ধনিয়া পাতাটা দিয়ে দেব। এই দেখেন বন্ধুরা, যে রেসিপিটা আমি তৈরি করে যাচ্ছি সেই রেসিপিটা আমার পুঁই শাক লাগবে। পুঁই শাক দিয়ে তৈরি করব। কত শাক আনেছি। এই দেখেন বন্ধুরা, আমার পুঁই শাক কাটা হয়ে গেছে। আমার অত লাগবে না, এই কাটা হলেই হয়ে যাবে। আসেন যাই। তো দেখুন বন্ধুরা, আমি যে রেসিপিটা শুরু করতে যাচ্ছি সেই রেসিপিটা এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল নিয়ে নিছি। তো মসুর ডালটা আমি ভিজিয়ে দেবো। সুন্দর মতন ভিজবি। দশ 15 মিনিট আমার ভিজতে লাগবে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা 3টে দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি। সুন্দর মতন আমি কষাই নেব। জিরে বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এই যে 20 মিনিট ভিজে রাখছিলাম, এখানে মসুরের ডাল দিয়ে সুন্দর মতন ভিজে গেছে। এখন আমি দিয়ে দেব। সুন্দর মতন নাড়িয়ে ছেড়ে কষাই নেব। তারপরে পানি দেব। তো বন্ধুরা, আমি একটু পানি দিয়ে কষাই নেব। আর দেখেন বন্ধুরা, আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেব না। আমি ঢেকে দেব। এই দেখুন বন্ধুরা, ডালটা আমার অর্ধেক ফোটা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেবো। এই দেখেন, এই যে কি সুন্দর করে ধুয়ে শাকটা আমি ছেড়ে রেখে দিয়েছি। আপনারা যে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নেবেন বড়টা। এখন আমি দিয়ে দেবো শাকটা। আপনারা আমার মতন এরকম করে রান্না করে খাওয়া দেখবেন।
তা লবণ এই করবো না, এখন আমি ডেকে দেব। আস্তে আস্তে পানি দিয়ে শাকে ছেড়ে দেবে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ঢেলে নিয়ে সোমবার দেব। দেখুন বন্ধুরা, এখন আমি ফোড়ানি দেওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম। মরিচটা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা আমার পিসটা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, একটু লবণ, ধনের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার এই ভাজা হয়ে গেছে। এখন আমি তো বন্ধুরা, আমার রান্না এইরকম করে রান্না করে খায় একবার দেখবেন। রেখে দিয়েছিলাম কুচুনি মরিচ, আমি দেখে দিয়ে দেবো। আমরা অনেক ঝাল খাই বন্ধুরা, আপনারা আপনাদের মতন রান্না করবেন। ধনিয়া পাতাটা দিয়ে দেব। হয়ে গেছে আমার রান্না করা। আমি একটু ঘি দিয়ে দিয়ে দেব। আমার দেখা গরম, এই দেখেন বন্ধুরা কত গরম, এত গরমে দিয়ে রান্না করতেছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য রান্না করতেছি। দেখেন আমার এই ভিডিওটা যদি রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন আপনারা। এই দেখেন এরকম করে রান্না করবেন, রান্না করে খায়া আমার বলবেন কীরকম হয়েছে। শুকনো মরিচ ডইলে ভাত খাবো, মজা লাগবে। আল্লাহ হাফেজ, টাটা, আবার দেখা হবে আগামীকাল। এই দেখেন বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আমার ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন। এই গরমের দিন আপনাদের দেখানোর জন্য রেসিপিটি করলাম।